हो लक्ष्मीरमणं नीरजनयनं नारायण श्रीविष्णु हरे भवभयभञ्जन जनमनरञ्जन प्रेमाञ्जलि श्रीविष्णु हरे विष्णु हरे श्री विष्णु हरे करुणा सिंधु सहिष्णु हरे हो भव भय भंजन जनमनरंजन प्रेमांजलि श्री विष्णु हरे जय विष्णु भगवान की जय। তো হ্যাঁ বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মধ্যে। আমি শ্রী লক্ষ্মীনারায়ণের আমি কথা শুনছিলাম, ওদের পাঠ আমি পড়ছিলাম, তো খুবই সুন্দর ওদের পাঠ আর গান যেটা আছে আমার লাগে। তারই সাথে লক্ষ্মীনারায়ণ ভগবান কি যায়। তো আমি এখানে আমার সামনে শ্রীকৃষ্ণের লীলা অবতার যে বই আছে, এটার মধ্যে ভক্তবৎসল ভগবান একটা বই আছে। আমার বাড়িতে একটা বই ছিল, তো আমি ভাবলাম যেটা আছে এটা একটু আমি অধ্যয়ন করি, কারণ আমার বাড়িতে অনেক পুরনো পুরনো বই আছে। তো অনেকটা সময় হয়ে গেছে, আমি তো শ্রীমদ্ ভাগবতম নাহলে শ্রীমদ্ ভগবত গীতা যেটা আছে ওটাই পড়তে থাকি। তো ভাবলাম ঠিক আছে আজকে একটু অন্য বই যেগুলো আছে এগুলো একটু দেখি। তো ভগবানকে বলা হয়েছে অনাদিরও আদি গোবিন্দ, তো যেখানে আদি অন্ত যার কোনো শেষ নেই, তারও যেটা আছে উনি অনেক আগে থেকে যেটা আছে ভগবান বিদ্যমান আছেন। তো হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণর যতগুলো লীলা আছে আমি এখানে দেখছিলাম, আর খুবই সুন্দর যেটা আছে শ্রী বরাহ অবতার, মৎস্য অবতার, কূর্ম অবতার। তো বন্ধুরা আমি যদি একটু বলি, ভগবানের যে কোনো চরিত্র আপনি পড়েন, আপনার পড়তে যেটা আছে খুবই ভালো লাগবে। তো আমার কাছে সবথেকে বেশি সুন্দর যেটা আছে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র লাগে। ভগবান শ্রীকৃষ্ণের একটা চরিত্র আমার খুবই ভালো লাগে, সেটা হলো যে ভক্তবৎসল ভগবান। ভগবান সেজন্যই যেটা আছে উনি এটা দেখিয়েছেন, যখন সুদামার সাথে যখন ওনার প্রথম দেখা হয় যখন, তো ভগবান তখন গুরুকুলের মধ্যে ছিলেন সুদামার সাথে, কিন্তু তখন তো ভগবান আর সুদামা যখন হয় তখন ভগবান যেটা আছে বন্ধুত্ব করেছেন। তারপর যখন অনেক বৎসর ব্যতীত হওয়ার পর ওনার স্ত্রী যখন বলেন যে হ্যাঁ তোমার বন্ধুর সাথে তুমি দেখা করে আসো, তখন সুদামা যে আছে উনি যায় ভগবানের দরজার দিকে, কিন্তু ভগবান দু হাত ফেলে যেটা আছে নিজের বন্ধুকে আপন করে নেন। তো এই কথাটা যেটা আছে শুনে আমার মনটা ভরে যায় যে ভগবান যে আছে এত ভক্তবৎসল, যে এত কৃপা করে। তো কথা তো আমরা জানাই আছে, যখন দ্বারপালের মধ্যে আসে দ্বারপাল বলে না না হয়তো তুমি মিথ্যে কথা বলছো, তুমি কিভাবে ভগবানের শ্রীকৃষ্ণের দ্বারকে দেশ যে আছে ওনার বন্ধু হতে পারো। কারণ তখনকার সময় এখন যদি আপনি বলেন যে আপনি মুখ্যমন্ত্রীর কোনো আপনি বন্ধু, আর আপনি ওনার বাড়ির সামনে গিয়ে যদি করেন, তো কেউ আপনাকে ঢুকতে দেবে না, বলবেন হয়তো মিথ্যে কথা বলছে, না হলে হয়তো কোনো সন্ত্রাসী হতে পারে, না হলে কোনো বিপদ হয়তো ঘটাতে পারে, জানে না কি হতে পারে। আর সেই সময় যেটা আছে দ্বারিকাধীশ যে আছে ওনাকে কে বলছে যে হ্যাঁ উনি হলো ভগবানের বন্ধু। তো সবাই যেটা আছে হাস্যকর ছিল, কিন্তু ভগবান যখন জানতে পারে তখন ভগবান নিজের শৃঙ্গার ছেড়ে, নিজের খাবার ছেড়ে উনি যেটা আছে দৌড়ে দৌড়ে এই দুয়ারবালের কাছে এসে জিজ্ঞেস করে কোথায় আমার বন্ধু। তারপর যখন সুদামাকে দেখতে পায়, ওনার চোখ থেকে অশ্রু যেটা আছে বইছে, তারপর সুদামাকে এত সুন্দর উনি আপ্যায়ন করেন, খুবই আমাদের মনোমুগ্ধকরের মতো। তো হ্যাঁ, ভগবান যেরকম, ভগবানের লীলাও হলো তেরকম। তো ভগবানের এক একটা স্টোরি নাহলে এক একটা কথা যখন আমরা পড়ি না, তো এই কথার মধ্যে যেটা আছে মনে হয় যেটা আছে আমরা শুনতে থাকি, আর সময়ের যেটা আছে আমাদের চিন্তা ভাবনা থাকে না। তো হ্যাঁ, আমরাও এরকমই চাই যে সুদামার মতো যে আছে, যে সুদামা যে আছে ওনার ঘরে কিছু ছিল না, কিন্তু উনি ধন রত্ন যে আছে চাওয়ার জন্য যেটা ছিল ভগবানের কাছে যায়নি, উনি ভগবানের ভক্তের জন্য ভগবানকে দেখবে বলে চেয়েছিল, কিন্তু ভগবান নিজের ভক্তের যে আছে অভিলাষ যেটা আছে জানে ভগবান যেটা আছে। তারপর সুদামাকে যেটা আছে যে গৃহে অন্ন প্রথমে থাকতো না, ওইখানে অন্নের ভাণ্ডার হয়ে গেছে, যেখানে পয়সার কোনো ছিল না এখানে পয়সারও ভাণ্ডার হয়ে গেছে। তো ভগবানের কৃপা যে আছে একবার যে লাভ করে, তার আর এই জীবনে কোনো দুঃখ নেই। তো হ্যাঁ,
আজকের এই ভিডিওটা এইটুকু অবধি আমি রাখছি, কারণ এটার মধ্যে মূলত যেটা আছে আমরা শুধু শ্রীমদ্ ভগবত যেটা আছে পড়ছি, খুবই সুন্দর যেটা আছে। আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগছে। হয়তো আমি বলবো আপনারা শ্রীমদ্ ভগবত গীতা যেটা আছে দেখবেন, ওটার মধ্যে এক একটা জায়গার মধ্যে যে অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণের যে কথোপকথন আছেন, যে কর্মযোগ, জ্ঞান যোগ, যত রকম যোগ আছে ভগবান যে আছে বর্ণনা করছেন, তো খুবই সুন্দরভাবে যেটা আছে ওটাও আমার ভালো লাগছে। তার সাথে এইসব ভগবানের যে অন্যান্য লীলা যে আছে ওইসবও পড়ছি, খুবই সুন্দর। তো হ্যাঁ, আজকের ভিডিওটা এই অবধি আমরা যেটা আছে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।